আজকের গল্পটা শুধুই নিজের জন্য। একটু সময় বের করে নিজেকে সময় দিন। মেয়েদের জীবনে বন্ধু শব্দটা অনেকটা মরীচিকার মতো। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যাদের সাথে প্রতিদিন দেখা হয়, যাদের সাথে মনের সব কথা না বলা পর্যন্ত ভাত হজম হয় না, বড় হয়ে নিজ নিজ সংসারে ঢুকে যাওয়ার পর মাস বছর গড়িয়ে গেলেও অনেক সময় আর তাদের সাথেই দেখা করার মতো কোনো সুযোগ হয় না। এখনকার অনলাইনে যুগে অবশ্য একেবারে হারিয়ে যাওয়া হয় না ঠিকই, ইচ্ছা থাকলে যোগাযোগ রাখা যায় ঠিকই, তারপরও সেটা কিন্তু মানসিক দূরত্ব ঘোচানোর জন্য যথেষ্ট না। যে বন্ধুরা একসময় জীবনের অক্সিজেনের মতো ছিল, তারাই একসময় এক একটা নাম হয়ে থাকে শুধু। মেয়েরা তখন নিজেকে ব্যস্ত রাখতে শুরু করে, প্রথমে স্বামী ও শ্বশুরবাড়ি নিয়ে, কিছুদিন পর থেকে এসবের সাথে যোগ হয় সন্তান সন্ততি। এরপর স্বামী একসময় আয় রোজগারের চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে। অবসর নেয়ার পর যখন সময় হয়, ততদিনে শরীরে বাসা বাঁধে নানা রোগ। বেশিরভাগ ক্ষেত্রেই স্ত্রীকে একা করে স্বামী আগে চলে যান। সবাই নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, আর শ্বশুরবাড়ির লোকজন সেটা শুরু থেকে শেষ পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই মনের গভীরে স্থান করে নেয় না। আর তাই দেখা যায় মানুষ খুব একা বোধ করে বৃদ্ধ বয়সেও, আবার সবার মাঝে থেকে যৌবনেও। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ভুলটা করি ভুল জিনিসকে আঁকড়ে ধরতে চেয়ে। কেউ স্বামীকে, কেউ সন্তানকে, কেউ বা জগৎ তৈরি করে নেয় শ্বশুরবাড়িকে ঘিরে। আর তাই অনেক সময় দেখা যায় শাশুড়ি খুব ইন্টারফেয়ারিং, উনি আসলে অন্য কিছু দিয়ে নিজেকে ব্যস্ত রাখতে চেষ্টা করেননি কখনো। অনেক সময় দেখা যায় যে শ্বশুরবাড়ির মানুষদের জন্য করতে করতে জীবন পার করে ফেললেন একজন নারী, তারাই তাকে কখনো মনের মাঝে স্থান দিতে পারেননি। এই ব্যথা তার কাছে পাহাড় সম মনে হয়। একমাত্র কন্যা সন্তানদের অনেক সময় মায়ের সাথে খুব সখ্য দেখা যায়। মাকে হারালে তখন তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়। আমি আমার নানিকে দেখেছি, নানা মারা যাওয়ার পরও এক যুগ জীবিত ছিলেন। তার কোনো ছেলের বউয়ের সাথে খারাপ সম্পর্ক দেখিনি। আমার আম্মুকে দেখেছি ছেলে মেয়ে সবাই দূরে চলে যাওয়ার পরই বই, বাগান করা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে। আপনার রান্নার শখ থাকতেই পারে, কিন্তু একটা বয়সের পর আয়োজন করে রান্না করতে আর শরীরে কুলাবে না। আপনার সাজগোজের প্রতি আকর্ষণ থাকতেই পারে, একটা সময় পর এসবও অর্থহীন হয়ে পড়বে। আপনার শৌখিন জিনিস ভালো লাগতেই পারে, অনলাইন সবগুলোতে ঘুরে বেড়ান সারাদিন, এসবও একদিন মূল্যহীন হয়ে থাকবে। থাকবে শুধু আপনার তিলে তিলে গড়ে তোলা একটা অভ্যাস। আজকে যারা ভাবছেন বয়স হলে সব ছেড়ে ছুড়ে একদম ধার্মিক হয়ে যাব, তাদের এই চিন্তাটা আসলে অনেক রকমের একটা ভুল। যে অভ্যাস আপনার তরুণ শরীর রপ্ত করতে পারেনি, সে অভ্যাস কি আপনার জরাজীর্ণ শরীর আয়ত্ত করে ফেলতে পারবে? কখনোই না। 50 বছর বয়সে ভাবলেন এখন থেকে নিয়মিত সালাদ সিয়াম করব, আগে বাদ পড়া ইবাদতের জন্য বেশি করে নফল আমল করব, কিন্তু 52তেই যদি জীবনাবসান ঘটে যায়, তখন কি হবে? আমি একজন ছোট বাচ্চার মা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করি আমাদের প্রত্যেকের নিজস্ব কিছু থাকা উচিত, যেটা আমার দৈনন্দিন জীবনের ক্লান্তি ভুলিয়ে কাজে আবার নতুন উদ্যম এনে দিবে, যেটা আমাকে কখনো ছেড়ে যাবে না। বাচ্চার মা বলেই 24 বছর বয়সে 7 বাচ্চা নিয়ে থাকলে মানসিকভাবে বিপর্যস্ত হতে বাধ্য। বাইরের দেশে তবুও মা ও বাচ্চাদের কেন্দ্র করে সমমনা অনেক গ্রুপ থাকে, যেখানে তারা কিছু শেখার পাশাপাশি ভালো সময় কাটাতে পারে। আমাদের দেশে সেটারও খুব অভাব। প্রতিদিন 15, 20 অথবা 30 মিনিট অন্তত এমন কোনো কাজ করা উচিত, যেটা করে মন সতেজ থাকে, যেটা করে দুনিয়ায় ভালো সময় কাটানোর পাশাপাশি আখিরাতেও ফসল তোলা যাবে ইনশাআল্লাহ। সেগুলো আসলে কি হতে পারে চলেন একটু উদাহরণ দেই। এই ধরেন ফজরের একটু আগে উঠলেন, দোয়া করার আদব বজায় রেখে আল্লাহর সুন্দর নামগুলো ধরে ডেকে অন্তরে ওনার সাথে কথা বলতে পারেন। যে প্রশান্তি অনুভব করবেন তা দুনিয়াবি জিনিস থেকে কখনো পাবেন না। সকালে নাস্তার পর্ব শেষ করে একটু অবসর হলেন, দুহার সালাত পড়লেন, তারপর কিছু মাসনুন দোয়া পড়তে পারেন। মাসনুন দোয়া আগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে পড়লে আপনার মনে হবে আপনারই মনের কথা, আধ ঘন্টা একটা ভালো বই পড়লেন। এমন একটা বই যেটা পড়লে আল্লাহর কাছে সময়ের হিসাব দেয়া সহজ হবে, যেটা আপনার নৈতিকতাকে মজবুত করবে, যার সুপ্রভাব আপনার মনের উপর স্থায়ী ছাপ ফেলবে। আজ যা আমাদের বলে জানি তার সবকিছুই কোনো না কোনো সময় আমাদের ছেড়ে চলে যাবে। থাকবে শুধু সুঅভ্যাস গড়ে তোলার জন্য আমার আজকে নেয়া একটা ভালো উদ্যোগ। আমি মনে করি নিজেদের সংসারের কাজের পাশাপাশি প্রত্যেকটা নারীকেই নিজের জন্য অন্তত একটু হলেও সময় দেওয়া উচিত, কারণ সংসার
সংসারের ঝামেলা প্রতিদিন তো আপনার থাকবেই। একটা কাজ শেষ হতে না হতেই আরেকটা কাজ শুরু। নিজেকে যদি একটু সময় দিতে পারেন, দেখবেন নিজের মনটা অনেক সময় হালকা হয়ে থাকে। তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো আপু ও ভাইয়ারা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, একটি কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।